নমস্কার সবাইকে। রিক্তা লাইফস্টাইলে আরো একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। দারুণ ফাটাফাটি চিংড়ি মাছের মালাইকারি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। একটি দুর্দান্ত রেসিপি, এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, বরমশাই বাজার থেকে মাছগুলো নিয়ে চলে এসেছে। আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি মাছগুলোকে একটু কেটে দিয়েছিলাম। বরমশাই সব সুন্দর করে কাঠি ভরে দিয়েছিল, স্টিকগুলো দিয়ে নিয়েছিল। ও আমার সাথে সুন্দর করে হেল্প করলো, যে কারণে কাজটা তাড়াতাড়ি বেশ হয়েও গেল। এখানে অনেকগুলোই মাছ ছিল, টাইমিং এরও তো ব্যাপার ছিল, এতটা একা একা করব। তা দেখো, ও সুন্দর করে সবকিছু মানে স্টিকগুলো ভরে নিল। আমি এদিকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে ফটো তুলে শেয়ার করে ফেললাম। তারপরে মাছের মধ্যে এদিকে আমি নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিলাম, কেননা বেশি হলুদ দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করব আমি, একটি স্পেশাল রেসিপি, তাই জন্য মালাইকারিটা তো একটু মানে স্বাদটা বেশি হলুদ হয়ে গেলে ভাল লাগবে না। এইদিকে দেখো, আমার কড়াইতে কিন্তু তেল দিয়ে তেলটাকে আমি মানে চারিদিকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে মাছগুলোকে এবার সুন্দর করে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। সব কটা মাছ সুন্দর করে ভেজে নিয়ে উল্টে পাল্টে নেব। এদিকে বরমশাই নারকেলটাও কেটে দিয়ে গেছে, শাশুড়ি মা আমাকে কুড়িয়ে দিয়েছে সুন্দর করে। সব ক্লিপটাই তোমাদের সাথে দেখিয়ে নেব। দেখো, এদিকে আমার মাছ ভাজাগুলোও হয়ে গেছে, আমি মাছ ভাজাগুলো উল্টে নিচ্ছি। বেশি কিন্তু কেউ লাল লাল করে ভাজবে না, যেহেতু মালাইকারি করা হবে, তো তাই জন্য কিন্তু বেশি ভাজলে না কেমন একটা পোড়া পোড়া স্মেল বেরিয়ে যাবে, তাই জন্য ভালো লাগবে না। দেখো, আমার কিন্তু এরকম হালকা হালকা ভাজা হবে। তারপরেই কিন্তু আমি জাস্ট একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়েই কিন্তু তুলে নেব। এদিকে আমি সমস্ত কিছু কাজগুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। ছেলে স্কুল গেছে, ছেলের আবদার পূরণ করতেই কিন্তু বাবার আজকে বাজারের কেনাকাটি, যে বাবা আমি চিংড়ি মাছের মালাইকারি খাবো, চলো সেটাই করা হবে। এদিকে দেখো, সব মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো ছিল সেগুলোও আমি দিয়ে নিচ্ছি। একবারে তো সব মাছটা হয়নি, এখানে 3বার করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এইগুলো আমি আবার যে বাকি কটা মাছ ছিল সেই মাছগুলোও সুন্দর করে তুলে নিয়েছি। আমি তো চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা এইভাবে করি, তোমরা কে কিভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কিন্তু যে তোমরাও কিন্তু এইভাবে করো কিনা, বা তোমরা যদি অন্য রকমভাবে করে থাকো সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, এদিকে কিন্তু মা নারকোলটা কুড়ে দিয়েছে, সেটাও আমি এবার মিক্সিতে সুন্দর করে পেস্ট করে দিয়েছিলাম মাকে। মা সেটার মানে নারকোল থেকে একদম মিল্কটা বার করে নিয়েছিল নারকোলের, যেহেতু ওইটা মিল্কটা দিয়েই তো সবকিছু হবে, তাই জন্য মিল্কটা বার করে নিয়েছিল। দেখো, আমি কিন্তু বললাম যে 3বারে মাছ কটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলোকে ভেজে নেওয়ার পর এদিকে আমি ততক্ষণে মিক্সিতে মশলাটাও করতে থাকছিলাম। এদিকে গুছিয়ে নিয়েছিলাম, দেখো, পেঁয়াজ আদা রসুন, এই যে এখানে কাঁচা লঙ্কা, সবটাই আমি গুছিয়ে নিয়েছিলাম। কাজু বাদাম যাদের কাছে রয়েছে তারা অবশ্যই কাজু বাদাম, তারপরে চালমগজ সবটাই দিয়ে নিতে পারবে। যেহেতু আমাদের কাছে মানে এত কিছু সময় ছিল না, আমার কাছে সবটাই ছিল, কিন্তু আমি দিইনি। এতগুলো জিনিস একসাথে খেয়ে ছেলেরও তো পেটটা গরম হয়ে যাবে, তাই জন্য কিন্তু আর দিইনি, যেহেতু ও খাবে বলে। দেখো, এইদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার তেলটাও গরম হয়ে গেছিলো। এই যে মশলাগুলোকে আমি সব দিয়ে নিয়েছিলাম। এদিকে ফোড়নে দিয়ে নিয়েছিলাম কালো জিরে, আর কালো জিরে দিয়েছিলাম। দেওয়ার পর এদিকে আমি সুন্দর করে মশলাটাকে দিয়ে নিয়ে, দেখো, টমেটোগুলো সুন্দর করে ফুলের মতন কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এবার নাড়াচাড়া করতে করতে দেখো আমার কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে এই যে নারকোলগুলো দিয়ে নিচ্ছি। নারকোল থেকে যে দুধটা বার করা হবে, সেই জন্য এটাকে একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। যেহেতু মিক্সিতে করা, তাই জন্য একটু বেশি পরিমাণ কিন্তু জলটা না দিলে আবার নারকোলটা সুন্দরভাবে পেস্ট হবে না। এদিকে মশলাটাকে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে সামান্য পরিমাণে নুন, এই পরিমাণ মতো নুন, আর সামান্য পরিমাণে এখানে হলুদ দেব। কেননা বারবারই বললাম যে এটা যেহেতু মানে মিল্ক একটু হোয়াইট বেস হবে, তাই জন্য কিন্তু হলুদটা একদমই বেশি দেওয়া চলবে না, তাহলে কালারটা মানে বেশি হলুদ লাগবে, আমরা যে মিল্কটা দেওয়া রয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না। এই যে এখানে সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো মশলা থেকে আমার তেলটাও বেরিয়ে গেছে। মশলা প্রায় রেডি।
তারপরে এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার রান্নাটা কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার অনেকটা ইন্সপায়ার হয়, বা আমি সেটাতে বুঝতে পারি আমার কোনো কিছু অসুবিধা হলে সেটাও কিন্তু তোমরা বলবে। আর তোমাদের আজকের মেনুতে কি কি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবার দেখো এখানে আমি সুন্দর করে আবার মশলাটাকে ভালোভাবে কষানোটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমি কতক্ষণ ধরে কষেছি। যেহেতু পেঁয়াজ আদা রসুন তিনটেরই পেস্ট আছে, এখানে সবসময় তোমরা পেঁয়াজটাকে চেষ্টা করবে যে পেস্ট করে নেওয়ার, কেউ কিন্তু কুচি কুচি করে ভাজার চেষ্টা করবে না, কেননা এটা তো যেহেতু গ্রেভি হবে একদম, সেই জন্য এটা কিন্তু পেঁয়াজের পেস্টটাই কিন্তু বেশি প্রেফার করে। চলো যাই হোক, এদিকে দেখো আমার অনেকটাই কিন্তু পুরো মশলা রেডি। এখানে আমি হালকা একটু জাস্ট জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এইবার দেখো আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু ছেলে একটু খাবে, ছেলের আবদারটা বেশিই ছিল, এবার ওর মতন আমি চিনিটা একটু বেশি করেই দিলাম। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে চিনিটা কিন্তু কম দেবে। এদিকে আমার মশলা একদম রেডি। দেখো নারকোল থেকে কি সুন্দর আমি কিন্তু একদম দুধটা বার করে নিয়েছি। আমাকে শাশুড়ি মা অবশ্য বার করে দিয়েছে নারকোল থেকে। এইভাবেই তোমরা মিক্সিতে পেস্ট করে ছেঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, বড় ছেঁকনি যাদের আছে, কিংবা কোনো একটা কাপড় নিয়ে কাপড়টাকে সুন্দর করে নিয়ে ছেঁকে নেবে। এবার হয়ে গেল। দেখো আমার মশলাটার কালারটা দেখেছো জাস্ট কত সুন্দর চলে এসেছিল। এই যে মশলাটার কালারটা চলে আসার পর আমি দেখো একদম সুন্দর নারকোলের দুধটাকে দিয়ে দিলাম। মশলার কালারটা কিন্তু তোমরা নাড়াতে নাড়াতে জাস্ট এরকম হবে, তোমরা কিন্তু সেরকমই চেষ্টা করবে। তারপরে দেখো এখানে কিন্তু আমি একদম দুধটা দিয়ে রেডি করে নিয়েছি। আমি এখানে হালকা সামান্য একটু জল দিয়েছিলাম, এতটা ঘন তো মানে ছেলের যদি খেলে আবার পেটটা ব্যথা করে, সেই জন্য আমি রিস্ক পাচ্ছিলাম না, ওই জন্য হালকা করে একটু জল দিয়ে নিয়েছিলাম। জল দিয়ে নিয়ে তারপরে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তারপরে ফুটে গেলে দেখো ফুটে গেছে কিন্তু আমার চাপা দেওয়ার সাথে সাথেই। যেহেতু অল্প জিনিস মানে ঝোলটা তো একটু গ্রেভি হবে, বেশি তো আর ঝোল দিইনি। আমার কিন্তু এখানে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পর এবার আমি সুন্দর মাছগুলো, যে ভাজা মাছগুলোকে আমি ছেড়ে দেবো। দেখো আমি এখানে সবটা হাতে করেই দিচ্ছি, একসাথে ঢেলে দেবো না, কেননা থালায় যেহেতু মানে হলুদ লেগেছিল, তো যদি পড়ে যায় তাহলে কালারটা কিন্তু জাস্ট নষ্ট হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে আসতে হবে, আমি অবশ্যই তোমাদেরকে রান্না করে খাওয়াবো। এরপর মাছগুলোকে কড়াইতে দিয়ে নিলাম, নিয়ে আমি মাছগুলোকে সবকটাকে সুন্দর করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে তারপরে এবার আমি চাপা দিয়ে দেব, কেননা চাপাটা দিয়ে নেব, চাপা দিয়ে ফ্লেমটা আস্তে দিয়ে দেব। এই যে মাছের ভেতর তো মশলাগুলো ঢোকার দরকার, বা ঝোলটাও তো যে ঢুকবে, তাহলে তো মাছটার একটু টেস্টফুল হবে। এই যে দেখো আমি কিন্তু চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়ার পর চাপাটা খুললাম, দেখো জাস্ট কালারটা কত সুন্দর এসে ফুটে যাওয়ার পর। তোমরা কিন্তু আমাকে বারবারই বলছো, অবশ্যই জানাবে এটা একটা একদম অন্যরকম রেসিপি, এটা কেমন হয়েছে। দেখো এবার আমি হালকা করে সর্ষের তেল দিয়ে নেব, অল্প করে, তোমরা কিন্তু জাস্ট সর্ষের তেল দিয়ে নেবে। আর গরম মশলা যদি কেউ দিতে চাও, আমার বাড়িতে মানে অনেকেই অপছন্দ করে, যেরকম আমার শ্বশুরমশাই খেতে চায় না গরম মশলা, তাই আমি গরম মশলাটা স্কিপ করে গেছি। এখানে আমি সর্ষের তেলটা দিয়ে নিলাম। সর্ষের তেলটা দিয়ে নিয়ে তারপর আবার একটুখানি ফুটিয়ে নিয়ে, যাতে কাঁচা তেলের গন্ধটা না বেরোয়, হালকা জাস্ট একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই গরম মশলা দিতে ভুলো না। এবার যেহেতু একটা বয়স্ক মানুষ খাবে, তো এবার সেই খাবারটা তো আর নষ্ট করা যায় না, যে এত সুন্দর একটা জিনিস হচ্ছে, তাই জন্য কিন্তু আমি আর গরম মশলাটা দিইনি। তোমরা কিন্তু অবশ্যই গরম মশলা দেবে। আমি এখানে লাস্টে একটু নুনটা চেখে দেখেছিলাম যে নুনটা হয়েছে কিনা, দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই একটু নুনটা দিয়ে নিলাম। দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। তোমরা কিন্তু টেক্সচারটা দেখে অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে, কালার কম্বিনেশনটাও কেমন হয়েছে। আর খেতে বিশ্বাস করো গাইস, সবাই পুরো দারুণ আহা করেছে, মানে বর বলো শাশুড়ি শ্বশুরমশাই, আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে, বাড়ির সবাই কিন্তু খুব ভালো বলেছে। তোমাদের দেখো তো একটুখানি কেমন লাগছে। এই যে আমার সুন্দর করে আমি জিনিসটা ঢেলে ফেললাম, ঢেলে দেখো তোমাদেরকে আমি এটা দেখিয়ে নিচ্ছি।
তোমরা বুঝতে পারছো তো জিনিসটা কেমন হয়েছে। কালারটাও কিন্তু আমি একদম ঠিক ঠিক করেছি, মানে বেশি হলুদও কিন্তু হয়ে যায়নি। দেখো জাস্ট কালারটা কেমন হয়েছে। এবার আমি সুন্দর করে সার্ভ করে ফেলবো আমার বরমশাইয়ের জন্য আর আমার ছেলের জন্য। এখানে একসাথেই নিয়েছিলাম, কেননা ও তো বেশি খাবে না ছেলে, ওই বায়না মা খাবো খাবো, ওটা একটা চোখের নেশা। তা যাই হোক, আমি এখানে সুন্দর করে জিনিসগুলো দিয়ে নিচ্ছি। ব্যাস আজকের মতন আমার এখানে রেসিপিটা শেষ করলাম। এবার আরও একটি চিংড়ি মাছেরই রেসিপি নিয়ে চলে আসব। এখানে দেখো ঝোলটাকেও আমি একটু ওপরে ওপরে দিয়ে নিচ্ছি। আর একটা হচ্ছে কচু দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে একটা চচ্চড়ি। তোমরা কে কে খেয়েছো এই চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কিন্তু জানাবে। আমি দেখো কড়াইতে এখানে তেল দিয়ে নিলাম। কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে সমস্ত দেখো চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার এখানে সবজিগুলো দেখো কচু, আলু, বরবটি আর বেগুন। তোমরা কি কখনো এই সবজিটা খেয়েছো? যদি সবজিটা না খেয়ে থাকো তোমরা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবে। এটা কিন্তু দারুণ টেস্টফুল একটা জিনিস, এবং মানে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি তো খেতে খুবই দারুণ লাগে। তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর তার সাথে আজকে একটুকুনি চিংড়ি মাছ দিয়ে আমরা ট্রাই করেছিলাম। তোমরা নর্মালিও এটা ট্রাই করতে পারো। দেখো চিংড়ি মাছ দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আগে। দিয়ে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখো ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো দেখতে থাকো, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে ও পরিমাণগুলো সবসময় পর্যাপ্ত দেওয়ার। আর আমি এখানে কচু, বরবটি, আলু একসাথে ভাজবো। আমি এখানে বেগুনটা ভাজবো না। ওই যে বলেছিলাম যে বেগুনটা আগে আগে ভাজলে না কেমন জানি আমার কাছে অন্তত পক্ষে বেগুনটা সেদ্ধ হতে চায় না, তাই জন্য আমি বেগুনটা পরে ভাজবো। দেখো এখানে আমি 5 ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এই যে কচু, তারপরে আলু। ওখানে বেগুনটা দিতে গিয়ে মনে পড়ে গেল যে না বেগুন দেবো না, তাও একটা বেগুন পড়ে গেছিল। আর বাকি বরবটিগুলো সবটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার নুন দিয়ে একটুকুনি নাড়াচাড়া, আগে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে নিতে হবে। দেখো আমার সবজির পরিমাণটা দেখছো তো, ভীষণ টেস্টফুল কিন্তু হয়েছিল। তার সাথে আমি সবার লাস্টে কিন্তু একটু ছড়িয়ে দিয়েছিলাম 5 ফোড়নের গুঁড়ো। তোমরা গরম 5 ফোড়নটাকে একটু গরম করে ওটাকে কিন্তু একটু পেস্ট করে নিয়ে বা চাকিতে একটুকুনি দিয়ে নিলে বা হামল দিস্তায় দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। তারপরে দেখো দিয়ে এটা একদম লাস্ট, সবার লাস্টে দিয়ে দেবে। এই যে আমি এখানে 5 ফোড়ন, সরি এখানে কচু, আলু আর বরবটি সবটাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজা হয়ে গেছিল। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু আদা, রসুন আর টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই আমি ওখানে মানে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই যে পেস্টটা যেহেতু একটু মানে মাছ দেওয়া ছিল চিংড়ি মাছটা, তাই জন্য এই পেস্টটা কিন্তু দিয়েছিলাম। তা না হলে তোমরা কিন্তু নর্মালিও করতে পারো, নর্মালিও কিন্তু দারুণ টেস্ট হয়। এই যে দেখো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দেওয়ার পর, যাতে মশলাটা ভাজা ভাজা হয়। আমি কিন্তু অল্প তেলেই করছি এটা, কিন্তু দেখা একদম বেশি তেলে কারিখানির তেলে কিন্তু এটা করা না, এটা একদম অল্প তেলে করা। এবার আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু বেশি করে হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিলাম জিরের ধনের গুঁড়ো দিয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে আমার এটা ভাজা ভাজা, যেহেতু আমার মশলাটা একদম কষা রেডি, এরপর আমি জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর তোমরা আমার এই জিনিসটা দেখতেই পাবে, চচ্চড়িটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তাহলে আমার রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। তোমরা জাস্ট কমেন্টে একটা ভালো হয়েছে কি ভালো হয়নি সেগুলো জানিও, তাতেই আমি অনেক খুশি হব। আর মালাইকারিটাও কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই চচ্চড়িটা যদি কেউ বাড়িতে কখনো না খেয়ে থাকো সেটাও কিন্তু তোমরা ট্রাই করে থেকো, সেটাও কিন্তু দারুণ টেস্টফুল হয়েছিল। চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। এই যে চচ্চড়িটা আমি জল ঢেলে দিলাম, অল্প জলই ঢালবে। চল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট। চলো বাই। তোমরা কে কি রান্না করলে আমাকে যেন বলতে ভুলো না।